আমি সম্রাট, আশা করছি তোমরা ভালো আছো। তোমরা দেখছো আমার এসএম টেকনিক্যাল চ্যানেল। আজ তোমার সামনে খুব গুরুত্বপূর্ণ একটি আপডেট কিন্তু আমি নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। ভিডিও থাম্বনেল থেকেই তোমরা বুঝতে পেরেছো আপডেটটি আমি কী নিয়ে তোমাদের সামনে আলোচনা করতে চলেছি। এবং যে সকল পরিবারে এবং ক্লাস 5 থেকে এবং ক্লাস 10 অবধি যে সকল ছাত্রছাত্রীরা পড়াশোনা করে বা পরিবারের ছাত্রছাত্রী থাকলেই এবং তোমরা ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে পাবে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু তিনি একটি বিরাট ঘোষণা করেছে এবং শিক্ষাশ্রী প্রকল্প একটি স্কলারশিপ নিয়ে, এবং সেই বিস্তারিত তোমাদেরকে ভিডিওর মাধ্যমে জানাবো। চলো, এখানে কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ শিক্ষাশ্রী প্রকল্প। রাজ্য সরকার শিক্ষাশ্রী প্রকল্প বছরে 800 টাকা করে কিন্তু স্কুলের সকল ছাত্রছাত্রী কিন্তু দেওয়া হয়, এবং সেই প্রক্রিয়া কিন্তু আবেদন প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে গিয়েছে। এবং যে সকল ছাত্রীরা এবং এই সুবিধা নিতে পারবে তাদের জন্য বড় খুশি খবর চলেছে। এবং চলো ভিডিওটি তোমরা শেষ করে দিতে হবে। চলো কী বলা হয়েছে এই আপডেটে তোমাদেরকে জানাবো এই ভিডিওর মাধ্যমে। চলো দেখতে থাকো। এবং রাজ্য সরকার শিক্ষাশ্রী প্রকল্প প্রত্যেক বছরে কিন্তু 800 টাকা করে দেওয়া হয়, এবং গরিব ছেলেপিলেদেরকে কিন্তু দেওয়া হয় এই প্রকল্পের সুবিধা। এবং চলো দেখতে থাকো এবং কী বলেছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী। সকলের সমান কিন্তু অধিকার রয়েছে, এবং যাতে টাকা পয়সার অভাবে কোনো স্কুল পড়াশোনা বা বাধা না আসে, এবং তাই জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এই প্রকল্প কিন্তু চালু করেছেন। এবং আর তিনি কী বিরাট একটি ঘোষণা করেছেন, এবং সে কী ঘোষণা করেছেন সেটা তোমাদেরকে জানিয়ে দেবো। এবং এছাড়াও শিক্ষাশ্রী প্রকল্পের পুরো ডিটেলস তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানাবো। দেখতে পাচ্ছ শিক্ষাশ্রী প্রকল্প, এবং রাজ্য সরকারও অনগ্রসর শ্রেণীর কল্যাণ ও আদিবাসী উন্নয়ন বিভাগের তরফ থেকে স্কুল ছাত্রছাত্রীদের খাতা কলম কেনার জন্য 5ম থেকে 8ম শ্রেণীর প্রতি ছাত্রছাত্রী কিন্তু 800 টাকা করে দেওয়া হয়। এবং এই প্রকল্পের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2014 সাল থেকে দরিদ্র পরিবার বা স্কুল ছাত্রছাত্রীদের জন্য কিন্তু চালু করেছে শুধুমাত্র। এবং শিডিউল কাস্ট এবং SC ST এবং এই সকল ছাত্রছাত্রী কিন্তু পাবে, এবং তোমরা দেখতেই পাচ্ছ। এবং প্রকল্প এবং দ্বিতীয় যেখানে বিভাগ অনগ্রসর শ্রেণী কল্যাণ বা আদিবাসী উন্নয়নের ছাত্রদের কিন্তু পাবে, এবং এই স্কলারশিপের সুবিধা কিন্তু নিতে পারবেন। দ্বিতীয় যেখানে পুরো SC STরা কিন্তু নিতে পারবে এই সুবিধা। পঞ্চম অর্থাৎ ক্লাস 5 থেকে ক্লাস 8 পর্যন্ত ছাত্রছাত্রী কিন্তু এই সুবিধা কিন্তু নিতে পারবে, এবং এই স্কলারশিপ দেখতে পাচ্ছ। শিক্ষাশ্রী প্রকল্পের বিত্তীয় পরিমাণ এবং কী কী তোমাদের যোগ্যতা লাগবে দেখতে যেখানে শিক্ষাশ্রী প্রকল্পের মাধ্যমে স্কুলে পড়ুয়াদের প্রতি বছরে কিন্তু 800 টাকা করে কিন্তু দেওয়া হয় এই স্কলারশিপের মাধ্যমে। এবং শিক্ষাশ্রী প্রকল্পের জন্য আবেদন করতে গেলে কী কী যোগ্যতা থাকা দরকার অবশ্যই দেখে নাও এখানে। যারা আবেদন করবে এবং এই বছরে এবং 2024 যারা আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে, এবং তোমরা কীভাবে আবেদন করবে এবং কীভাবে টাকা সেই বিস্তারিত তোমাদের এই ভিডিওর মাধ্যমে জানাবো। এবং ঘরে তোমাদের ছাত্র থাকলে বা ছোটো ক্লাস 5 ছাত্র থাকলেই তোমরা দেখো ভিডিও মধ্যে আবেদন করতে গেলে কী কী যোগ্যতা থাকা দরকার অবশ্যই এখান থেকে জেনে নিতে হবে তোমাদেরকে। আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে, এবং 5ম থেকে 8ম শ্রেণীর শিক্ষার্থীরা কিন্তু এই সুবিধা কিন্তু নিতে পারবে বা যোগ্য। এবং এই প্রকল্পের সুবিধা মাত্র তপশালী জাতি এবং তপশালী উপজাতি এবং SC ST সম্প্রদায়ের ছাত্রছাত্রী কিন্তু এই সুবিধা কিন্তু পাবে। আবেদনকারীর পরিবারের বার্ষিক আয় 2,50,000 টাকার নিচে কিন্তু হতে হবে, তাহলে তোমরা কিন্তু এই সুবিধা কিন্তু নিতে পারবে। আবেদন জানানোর জন্য প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো কী কী লাগবে দেখে নাও ছাত্রছাত্রীর। এখানে তোমরা দেখতে পাচ্ছ আবেদনকারীর আধার কার্ড, আবেদনকারী কাস্ট সার্টিফিকেট, আবেদনকারী নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট বই এবং পরিবারের বার্ষিক ইনকাম সার্টিফিকেট এবং পাসপোর্ট সাইজের রঙিন ফটো এবং একটি বৈধ মোবাইল নাম্বার বা জিমেল ID থাকলে কিন্তু তোমরা আবেদন করতে পারবে। এইগুলি ডকুমেন্টসগুলি কিন্তু লাগবে। শিক্ষাশ্রী প্রকল্প আবেদন পদ্ধতি বা কোথায় তোমরা আবেদন করবে এবং কীভাবে আবেদন করবে সেটা জেনে নাও। শিক্ষাশ্রী প্রকল্পে আবেদনকারী ছাত্রছাত্রীরা সরাসরি অনলাইন থেকেও কিন্তু আবেদন করতে পারবে, এবং এর জন্য ছাত্রছাত্রীদের প্রথমেই শিক্ষাশ্রী একটি ফর্ম তোমাদের কিন্তু তুলতে হবে বা প্রিন্ট আউট করে বের করে নিয়ে সঠিকভাবে ফর্মটি পূরণ করতে হবে, এবং প্রয়োজনীয় ডকুমেন্টসগুলি তোমাদেরকে দিয়ে জমা করতে হবে নিজের স্কুলে বা ছাত্রদের তোমাদের শিক্ষককে জমা দিলে কিন্তু তোমরা এই প্রকল্পের সুবিধা বা টাকা কিন্তু তোমরা পেয়ে যাবে, এবং তোমাদের প্রত্যেকটি স্কুলে কিন্তু এইগুলি জমা নেবে। এবং আশা করি তোমরা বুঝতে পারলে। থ্যাংক ইউ। নেক্সট ভিডিও ভালো সুস্থ থাকবেন। থ্যাংক ইউ। সাবস্ক্রাইব।